মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই দিয়ে দিচ্ছি। আর যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য দিচ্ছি একটু জল। এবার মশলাটা খুব ভালো করে কষে নিচ্ছি, ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। তখন পরোটাটা উল্টে পাল্টে দুটো পাশে সেঁকে নিচ্ছি। পরোটা একটু সুন্দর ফোলা ফোলা হয়েছে, আলু দেওয়ার কারণে খুব নরম হবে। পরোটা উপরে মুচমুচে ভিতর থেকে নরম, খেতে দুর্দান্ত লাগে। প্রথম পরোটা আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এই পরোটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। সেকেন্ড পরোটাটা আবার তাওয়াতে দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সরাসরি চলে যাচ্ছে আজকের রেসিপিতে। আজকে আমি বানাবো আলুর পরোটা। এই জন্য এখানে 250 গ্রামের মতো আলু সিদ্ধ করে স্ম্যাশ করে নিচ্ছি, সরি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে ভাজা মশলা রেডি করে রেখেছি। ওটা জিরে কাঠখোলা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। আর যদি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সবটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি প্রথমে। খুব ভালো মতো মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে দেওয়ার পর ময়দা নিচ্ছি। ময়দাটা দিয়ে আস্তে আস্তে মেখে নিচ্ছি। এখানে আর জলের প্রয়োজন হবে না, যে সিদ্ধ আলুটা আছে আলু দিয়ে ময়দাটা মাখা হয়ে যাবে খুব ভালো মতো করে। তখন বন্ধুরা আলুর পরোটা ডোটা আমার খুব ভালো মতো মাখা হয়ে গেছে। উপর থেকে হাতে একটু তেল নিচ্ছি, তেল মাখিয়ে দিয়ে পরে মিনিট 5 মতো রেস্টে রেখে দিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা ফিরে এলাম 5 মিনিট পর। এরপর পরোটাগুলো বানানো শুরু করবো। ওই জন্য পরোটাগুলো শেখার জন্য গ্যাসের ওখানে তাওয়া বসিয়ে দিয়েছি। এখান থেকে দেখুন মোটামুটি একটা সাইজের লেচি কেটেছি, না বড় না ছোটো, মিডিয়াম সাইজের। এটা আপনি তেল দিয়েও বেলতে পারেন, ময়দা দিয়েও বেলতে পারেন। আমি ময়দা দিয়ে বেলে নিচ্ছি এটাকে। আলতো হাতে বেলতে হবে, যেহেতু আলু দিয়ে মাখাটা আছে। আমি গোল আকারে করছি পরোটাটা, আপনি চাইলে আপনার পছন্দ মতো শেপ দিতে পারেন। বন্ধুরা পরোটাটা বেলার পর তাওয়াতে দিয়ে দিয়েছি। 1-1.5 মিনিট দেওয়া হয়ে গেছে, তাই উল্টে দিচ্ছি আরেকটা পাশ। উল্টে পাশে দুটো পাশে খুব ভালো মতো করে সেঁকে নিচ্ছি প্রথমে। তারপর তেল ব্রাশ করবো, খুব বেশি তেলের ব্যবহার করবো, ওই জন্য ব্রাশটা নিচ্ছি। এখন বন্ধুরা উল্টে পাল্টে দেখাচ্ছি, আমার দুটো পাশে খুব ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার ব্রাশ দিয়ে পরোটাটা পুরো তেল ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ দিয়ে তেল দিলে কী হয়, তেলের ব্যবহারটা অনেকটা কম হয়। আর যদি আপনি চামচ সাহায্যে তেল দেন, ঢেলে দেন, সেখানে তেলটা বেশি হয়। আর বেশি তেল স্বাস্থ্যের পক্ষে ভালোই নয়, এই জন্য আমি কম তেলেই ব্যবহার করবো। এই তেলটা উল্টে পাল্টে দুটো পাশে ভেজে নেবো। দেখুন পরোটাটা উল্টে পাল্টে দুটো পাশে শিখে নিচ্ছি। পরোটাটা সুন্দর ফোলা ফোলা হয়েছে, আলুর কারণে খুব নরম হবে। পরোটা বুঝে মুচমুচে ভিতর থেকে নরম, খেতে দুর্দান্ত লাগে। প্রথম পরোটা আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে। এই পরোটা তাওয়া থেকে তুলে নিচ্ছি। সেকেন্ড পরোটাটা আবার তাওয়াতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে একই পদ্ধতিতে একই সময় ধরে উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিই, ফিরে আসছি। এখন বন্ধুরা আমার সমস্ত আলুর পরোটাগুলো বানানো হয়ে গেছে। পরোটাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, ছাড়া নিচ্ছি সার্ভ করার জন্য। পরোটাগুলো সার্ভ করে নিচ্ছি। সাথে দিচ্ছি আমের জেলি, এটা আমার বাড়িতে বানানো। আর দিচ্ছি আমের কাসুন্দি আচার, দুটো আমি বাড়িতে বানিয়েছি। এবার ভিডিও আমি ইউটিউবে পোস্ট করেছি, তাও যদি আপনাদের জানার প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। কাসুন্দি আচার দিয়ে যদি আপনি পছন্দ করেন কাসুন্দি দিয়ে খেতে পারেন। আর অনেকে কাসুন্দি খেতে পছন্দ করেন, বিশেষত ছোটোরা, তারা জেলি দিয়েও খেতে পারে। তো বন্ধুরা আমার রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই আপনারা আলুর পরোটা বাড়িতে বানাবেন, তার সাথে বাড়িতে আমের কাসুন্দি আচার আর জেলিটা অবশ্যই বাড়িতে বানাবেন। বাজারজাত খাবার খাওয়াচ্ছে, বাড়িতে বানিয়ে খাবার খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন রান্নার রেসিপির সাথে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নাটা আমি একদিনও করি না, আজ প্রথম রান্নাটা করবো। আজ বরবটি আলু দিয়ে একটা নিরামিষ সবজি রান্না করবো। এই জন্য 200 গ্রামের মতো বরবটি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। আর সহজ পরিমাণ আলুটাও কেটে নিয়েছি সাইজ করে। একটা স্লাইস করা টমেটো আছে, মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো। আর এই টক দই নিচ্ছি, যেটা অপশনাল, এটা আমি নিরামিষ রান্না ব্যবহার করি। আজকে 5 ফোড়ন আর বসে রান্নাটা সরষের তেলে করবো। আর স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণ চিনি দিতে পারেন, সেটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কিন্তু আমি যে কোনো নিরামিষ রান্নায়
যেহেতু একটু দই ব্যবহার করে সেক্ষেত্রে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ঠিক থাকে। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে সাধারণ রান্নাটা দেখুন কীভাবে সাধারণ রান্না কিছু কিছু মশলা বা উপকরণ ব্যবহার করে অসাধারণ হয়ে ওঠে। সেটা জানার জন্য আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। রান্না শুরু করার জন্য প্রেসার ওভেনে বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। রান্নাটা একটু বেশি পরিমাণ তেল দিয়ে রান্নাটা করছি, যেন 2 চামচ বড় চামচে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়েছে, গরম তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে যখন খুব ভালো মতো একটা সুগন্ধ উঠবে তখন কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, পরে তেলের মধ্যে দিয়েছি স্লাইস করে কেটে রাখা আলুর মধ্যে সামান্য হলুদ, কিছুটা লবণ, খুব ভালো মতো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে 5-7 মিনিট ধরে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা ঢাকা খুলে দেখাচ্ছি 7 মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে মাঝে মাঝে খুলে নাড়াচাড়া করে আলুটা খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময়ের মধ্যে আলুটা যেহেতু স্লাইস করে কাটার সাথে সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা আলুটা কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই তেলে এবার কেটে রাখা বরবটিগুলো খুব ভালো মতো করে ভেজে নেব। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি, লবণ, একটু হলুদ আর বরবটির মধ্যে হাত চামচ চিনি দিয়ে তাহলে বরবটির কালারটা একদম থাকে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। বরবটিগুলো ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বরবটিগুলো খুব ভালো মতো করে ভেজে নিচ্ছি। বরবটি যেহেতু আলুটি অনেকটাই নরম, তো অর্ধেক সময় রেখে আলু ভাজাটা সময় লেগে তাতে হয় 3 থেকে 3.5 মিনিট সময় ধরে বরবটিগুলো ভেজে নিচ্ছি। বরবটি ভাজার সময় চিনি দেওয়ার কারণে কালারটাও খুব একটা ফেড হয়নি, একই ধরনের আছে। সমস্ত বরবটিগুলো তেল থেকে তোলা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটোটা খুব ভালো মতো ভেজে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর যে গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবটাই দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেখানে দিচ্ছি একটু জল। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। মশলা 2-3 মিনিট সময় ধরে খুব ভালো মতো কষানোর পর মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে জল ঝরিয়ে ফেটিয়ে রাখা যে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা যখন মশলাটা আরেকটুক্ষণ কষিয়ে নিচ্ছি। দইটা দেওয়ার পর মশলাটা আরেকবার কষিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলু আর বরবটি দিয়ে দিচ্ছি। যেহেতু আগে লবণ দিয়েছিলাম, লবণটা এখন দিচ্ছি না, পরে টেস্ট করে দেবো। সবটা খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর লো টু মিডিয়াম হিটে আরও 3-4 মিনিট এটা রান্না করে নিচ্ছি ঢাকা দিয়ে। এখন বোধহয় আরও 2-3 মিনিট লো টু মিডিয়াম হিটে রান্না করার পর আলু বরবটি নিরামিষ রান্না পুরোপুরি আবার কমপ্লিট হয়ে গেছে। দেখতে দুর্দান্ত লাগছে। দেখুন এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগবে। যে কোনো নিরামিষ দিনে এটা অবশ্যই বানিয়ে খাবেন। এমনি নর্মালি আমিষ দিনও বানাতে পারেন যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন। একটা সার্ভিং করে এটা ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি দুর্দান্ত লাগছে রেসিপিটা সাধারণ, কিন্তু রান্না করার কারণে এটা সাধারণ হয়ে অসাধারণ লাগছে। তো বন্ধুরা এই ধরনের সাধারণ রেসিপির মধ্যে অসাধারণ রান্না করতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করবেন। আপনাদের কোনো ধরনের যে রান্নার রেসিপি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই রেসিপিগুলো আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্ত, পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।